বিশ্বাস করেন, মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে জন্ম নেওয়াটা সত্যি কি কোনো অপরাধের কারণ হয়েছে কিনা। মানে জন্ম মৃত্যু সবই স্রষ্টার হাতে, এখানে তো আর আমাদের হাত নেই। যদি ইচ্ছা শক্তি থাকতো তাহলে এই দেশ আর জন্ম নিতাম না। বিশেষ করেন 1947-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম, এরপরেও দুটি গণ অভ্যুত্থান হয়েছে। তো আমরা এই যে 47-এর আগ থেকে 71-এর স্বাধীনতা সংগ্রাম, এর পরবর্তীতেও যে রাজনীতিগুলো আমরা দেখেছি, রাজনীতিবিদদেরকে আমরা দেখেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চলাফেরা, তাদের কথার বাচনভঙ্গি, তাদের দূরদর্শিতা, এই যে তাদের নেতৃত্বের যে একটা স্পিড আমরা দেখেছি। কিন্তু বিশ্বাস করেন 24-এর পর আমরা এমন এমন কিছু নেতাদেরকে দেখতে পাচ্ছি যেটি কখনো স্বপ্নেও আমরা চিন্তা করতে পারিনি। আগামীর ভবিষ্যৎ রাজনীতি কোন পথে হাঁটছে বা আগামীর ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাচ্ছে, সেটি সত্যি একটা মানে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমরা এমন এমন কিছু নেতাদের দেখি, সবই স্রষ্টার তৈরি, এখানে আসলে বলার কিছু নেই। তারপরও আপনাকে কে নেতৃত্ব দেবে সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে। আমরা দেখি চোখ বড় বড়, দাঁত দুটো হাতির মতো, কান বড় বড়। তা এই যে আমরা দেখি তাদের যে ভাষাগুলো আমরা দেখি, তারা যে স্লোগানে যে ভাষাগুলো ব্যবহার করে, তাতে মনে হয় যে আমরা সত্যি একটা অভাগা জাতিতে পরিণত হচ্ছি। তো যাই হোক, আপনারা জানেন যে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এখন তার উপর কেন ডিম নিক্ষেপ করা হয়েছে? হাবিবুল্লাহ বাহার কলেজে তিনি সেখানে গিয়েছিলেন পিঠা উৎসবে, তো সেখানে তো তার ইনভাইট করা হয়নি, সেখানে মির্জা আব্বাসকে ইনভাইট করা হয়েছিল। তো যাই হোক, তিনি সেখানে যান, যাওয়ার পরেই তার উপর ডিম নিক্ষেপ করা হয়। এখন বলতে পারেন যে গেলি কি তার উপর ডিম নিক্ষেপ হবে? না, গেলে তার উপর ডিম নিক্ষেপ হবে না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু ভাষাগত সমস্যা রয়েছে। আমি 2-3 দিন আগের একটি কন্টেন্ট দেখলাম, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দোকানে গিয়েছিল সেখানে ভোট চাওয়ার জন্য। তো সেই দোকানদার হয়তো বলেছে, ভাই ভোট কেন দেবো, কী কারণে আপনাদেরকে দেবো। তো তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে সেই দোকানদারকে ট্যাগ দেওয়া হয়েছে। তার কিছু ভাষাগত জটিলতা রয়েছে। সকল কিছু মিলেই নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা দেখেছি সেই যখন কোনো দলের সঙ্গে যোগ দেয়নি, বিএনপির সঙ্গে যোগ দেবে দেবে ভাব, এমন অবস্থায় জামাত ইসলামের সেই 71-এর প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, জামাতকে ক্ষমার বিষয়ে কথা বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানে জামাতের কী ভূমিকা ছিল এ সকল বিষয় নিয়ে কথা বলেছেন। তার পরবর্তীতে যখন তারা আস্তে আস্তে বুঝতে পারলো হয়তো জামাতের সঙ্গে তারা অ্যাড হচ্ছে, তখন বিএনপিকে ধরলো। দেখুন, তারেক রহমান নিয়ে আপনি আলোচনা করবেন, সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু আপনার সমালোচনার বাচনভঙ্গিটা কেমন সেটাও কিন্তু আপনাদের একটু চিন্তা করা উচিত। এটা করা উচিত বলে আমরা মনে করি। তো এখানে আমি প্রথম আলো পত্রিকার যদি একটা নিউজ প্রকাশ করেছে সেটি শোনাই, আপনারা কিছুটা পরিষ্কার হতে পারবেন। যে ঢাকা 8-11 দলীয় নির্বাচনের ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি আবার ডিম ছড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানী শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনা ঘটেছে। ঘটনা নাসিরউদ্দিন পাটোয়ারি ও জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম, তিনি বলেছেন যে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসব আমন্ত্রণে অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সেখানে তার উপর এমন হামলা ঘটনা ঘটেছে। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আজকে যেটা ঘটেছে সেটি খুবই দুঃখজনক, এটি অস্বীকার করার চেষ্টা আরও ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছেন। আর মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এমন ঘটনাটি ঘটেছেন। দেখেন, আর এগোবো না, মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার। এগুলো আমাদের জন্য হতাশ করে আগামী রাজনীতিতে। তারেক রহমানকে নির্দেশ দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করতে। কিছু বলার নেই, এটাই হচ্ছিল আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ।